ঘোষণা অনুযায়ী কঠোর হতে শুরু করেছে নির্বাচন কমিশন। পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভাঙায় ২২ মন্ত্রী এমপিকে সতর্ক করে চিঠি দিচ্ছে কমিশন। এদিকে আওয়ামী লীগ অভিযোগ করেছে তাদের প্রতি কমিশন নির্দয় আচরণ করছে, আর বিএনপির কমিশন তাদের প্রতিশ্রুতি রাখছে না। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন তারা সঠিক পথেই আছেন। আরও জানাচ্ছেন ইকরামুল আদনান। পৌরসভা নির্বাচনের সময় এগিয়ে আসায় কমিশনে বাড়ছে অভিযোগের স্তূপ। প্রথমবারের মতো দলীয়ভাবে হতে যাওয়া পৌর নির্বাচন প্রধান রাজনৈতিক দল নানা অভিযোগ জানাচ্ছে নির্বাচন কমিশনে। বিএনপির প্রতিনিধি দল দেখা করার একদিন পরই প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল অভিযোগ করলেন কমিশন তাদের প্রতি নির্দয় আচরণ করছে। আবার বিএনপিরা তারা আভ্যন্তরীণ কোন্দলে অনেক জায়গায় তাদের নিজের মধ্যে গুলো যে ঘর পাড়ানো সেটা আমাদের চাপিয়ে তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে এই জন্য অনুরোধ করেছি যে তারা যেন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের প্রতি নির্দয় আচরণ যাতে না করে, সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল। দলটির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সাল চিশতি সাংবাদিকদের জানান তাদের প্রার্থীরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ভয়ভীতি দেখানো হচ্ছে প্রার্থীতা প্রত্যাহারের জন্য। আমরা সুনির্দিষ্টভাবে আমরা বলেছি প্রশাসনের ভূমিকা যেহেতু এখন পর্যন্ত আমরা মনে করি না স্বচ্ছ, সেই কারণে তো আজকে এসছি আমরা কমপ্লেন আকারে সিসির সঙ্গে কথা বলার জন্য। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৫ জন মন্ত্রী ও ১৭ জন সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন দলের অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন সব দলের অভিযোগ প্রমাণ করে তারা সঠিক পথেই এগুচ্ছেন। কারো চেহারা দেখে নয়, কারো প্রতি সদয় কিংবা নির্দয়ের প্রশ্ন আসছে না। এটা সবারই একটা সাংবিধানিক অধিকার এবং এটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩৩টি পৌরসভার নির্বাচন। পজিটিভ সাইডগুলো এগিয়ে আসবে। ইকরামুল আদনান, বৈশাখী নিউজ, ঢাকা।